আনাবেল অ্যানাবেল লি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যালো, হ্যাঁ আমাকে শুনতে বলেন। পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা। আমি আসলে আমার এখানে রাত প্রায় 2:43 বাজে। আমি অনেক লম্বা সময় ধরে অপেক্ষা করছি। আম আচ্ছা, খুবই দুঃখিত, কিন্তু আমাদের এই যে মানে সিরিয়ালে না, এত না, মানুষ দুঃখিত হওয়ার কিছু নেই। এটা তো আসলে একই প্রসেস। আমি বলেন এর তাহলে। আগে বলুন। আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম একদিন। তো আমার কিছু বিষয়ে একটা প্রশ্ন আছে বা আপনাদের মতামত জানতে চাই। সেটা হলো যে আপনার ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের যে বিষয়ে বলা হয় যে ইসলামিক স্কলাররা ১ মিনিট ভাই, ১ মিনিট। হ্যাঁ, ইসলামিক স্কলাররা যেটা বলে থাকে যে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট দুটোতেই হচ্ছে মহানবীর আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। তো এই বিষয়ে আপনাদের মানে বক্তব্যটা কি আমি জানতে চাই। মিথ্যা কথা বলে তারা। আচ্ছা। যেমন ওল্ড ওখানের কিছু টেস্টামেন্টে ভার্স আছে এটা যেমন হ্যাঁ, এটা বলাটাও কিভাবে পসিবল, আমি তো এটা বুঝতেছি এটা বলাটাও কিভাবে পসিবল। ফর এক্সাম্পল, ইসলামের যে কনসেপ্টটা সেটা হচ্ছে হযরত জিসাস আলাইহিস সালামের কাছে ওহী আসছিল এবং হ্যাঁ, জিসাসের ডিসাইপলরা ওটা লিখে রাখছে, রাইট? কিন্তু জিসাসের বাণী জিসাসের ইয়ারা লিখে রাখছে, ওই ইনজিল লিখে রাখছে হুম, জিসাসের সাহাবীরা। ওইরকম তো কোনো বই দুনিয়াতে এক্সিস্টই করে না। যারা জিসাসের লিখেছেন তারা তো হুম, সরাসরি হুম, জিসাসের ডিসাইপল ছিলেন না, মানে জিসাসকে তারা নিজের চোখে দেখে নাই। হুম, নিউ হুম, টেস্টামেন্টের বই যারা যারা লিখেছেন, তো হ্যাঁ, ওই বইতে তো ঈশার কথা থাকারই কথা না। মানে ওই বইকে তো তারা একবার উড়াই দেয় যে ওটা হচ্ছে কি আপনার না, ওটা হচ্ছে কি আপনার বিকৃত বই, ওটা হচ্ছে আপনার ইনজিল না। ওটার মধ্যে আমি ইনজিল আমি অতটুকু নিব, অতটুকু হচ্ছে গিয়া ওহী, যতটুকু হচ্ছে ইসলামের সাথে মিলে, বাকিটুকু ওহী না, হুম, হুম। ইসলামের সাথে মিলে না। তো ওটার মধ্যে লেখা থাকবে, এটা তো আচ্ছা এনিহাও, তারপর এখান থেকে নেওয়া যায় যে যতটুকু আমি নিবো যে ইসলামের সাথে মিলুন। বাট এটা ট্রু এনাবেল আপু, এরকমটা আমি অনেকটা দেখছি যে তারা ইসলাম মোহাম্মদের নাম বের করতে যাচ্ছে, বিকজ তাদেরকে বের করতেই হবে। হুম, কোরআনেও হুম, সরাসরি এটা বলা যে ওইখানে আপনার বলা আছে, মোহাম্মদের নাম আছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টে, মানে ওই আপনার ইঞ্জিল আর তওরাতে। বাট অ্যাকচুয়াল তারা এই পর্যন্ত কোনো এভিডেন্স দেখাইতে পারে না যে এখানে মোহাম্মদের মেনশন করা আছে, মোহাম্মদের ভবিষ্যৎবাণী করা আছে, একটাও হুম, নেই। হুম। যেমন আচ্ছা, তারা বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ, প্লিজ বলেন। আমি একটা উদাহরণ দিই, যেমন জাকির নায়কের যে ইয়াটা সবচেয়ে জনপ্রিয় হয়েছিল, যে বাইবেলে মোহাম্মদের নাম হুম, 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 সং অফ সলোমন, সলোমনের সঙ্গীত, সলোমনের পরম গীত। এটা নিয়ে আমার একটা লেখাই আছে, বাইবেলে মোহাম্মদ, জাকির নায়ক বাইবেলে মোহাম্মদ। আমরা একটু আগে জাকির নায়কের বক্তব্যটা শুনি, তারপর আমরা এটা নিয়ে একটু কথা বলবো। আমি ওটা দেখেছি। উনি কিছু রেফারেন্স দিয়েছেন যেমন বুক অফ আইজা, তারপর হচ্ছে বুক অফ ডিউটোরনমি বোধহয়। এগুলোতে কিছু উনি চ্যাপ্টার উল্লেখ করে বলেছেন। আমি ওটা দেখেছি। না তো না, আমি ওখানে যেটা হ্যাঁ, দর্শকদের জন্য একটু দেখাতে চাই, যেন শিওর, শিওর। দর্শক একটু পুরোটা জিনিসটা বোঝে, কনটেক্সটটা বোঝে। আমি একটু হুম, হুম। দিচ্ছি, শোনেন একটু। এমনকি আমাদের নবীন নাম ওল্ড টেস্টামেন্টে আছে, সং অফ সলোমন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 16। হিব্রুতে বলা হয়েছে ممتكين بكل محمدين زيدودي وزيراي بين جيروسلم মোহাম্মদিন। 17 ভাষায় ইম শব্দটা দিয়ে সম্মান বোঝানো হয় হিব্রু ভাষাতে মোহাম্মদ ইম মোহাম্মদিম। ইম সম্মানের জন্য নামটা আসলে মোহাম্মদ, সম্মানের জন্য ইম, সেজন্য হয়ে গেল মোহাম্মদিম। তবে অনুবাদ করা হয় তার মুখের ভাষা খুব মিষ্টি আর তিনি সবকিছু নিয়ে মনোরম। তিনি আমার প্রিয়, তিনি আমার বন্ধু, হে জেরুজালেমের কন্যারা। আচ্ছা, প্রথমে যে ইয়াটা দিল যে ওল্ড টেস্টামেন্টের সলোমনের পরম গীতে 5:16 বলা আছে, হে জেরুজালেমের কন্যারা, তার মুখ বড়ই মিষ্টি, সে বড়ই প্রেমময়। হে জেরুজালেমের কন্যারা, এই আমার প্রেমিক, এই আমার প্রিয়। এখন আমরা একটু দেখি যে সলোমনের পরম গীতে আসলে কি বলা আছে। পুরা কবিতাটা যদি আমরা, পুরা ভার্সটা যদি আমরা শুরু থেকে পড়ি, দেখেন 1 নম্বর হচ্ছে সলোমনের অনন্য সাধারণ গীত, চুম্বনে চুম্বনে আমায় ভরিয়ে দাও, কারণ তোমার ভালোবাসা দ্রাক্ষা রসের চেয়েও ভালো, তোমার সুগন্ধি। এটা পুরাপুরি একটা মানে 18+ কবিতা। পুরাটা হচ্ছে একটা 18+ কবিতা, যেটার ভিতরে এমন এমন কথা আছে যেগুলা আম, বলে কান লাল হয়ে যায়। হ্যাঁ, এটার ভিতরে এমন এমন কথা আছে, এমন এমন শব্দ আছে, যেমন ধরেন, তুমি ফরৌনের রথ টেনে নিয়ে যাওয়া, ডট ডট ছেদ না করা কোনো ঘুড়ির চেয়ে উদ্দীপক। তারপর দেখেন এখানে কি আছে, এখানে এই কবিতা থেকে মোহাম্মদের নাম বের করছে তারা। হ্যাঁ, মোহাম্মদিম এটা লেখা আছে এখানে, এই কথাটা ঠিক, কিন্তু এটার মিনিং তো এটা না। আর একটু উপরে উঠা যায় ভাই, একটু উপরে উঠা যায়। হ্যাঁ, এটা এক্সটেন্ডেড কবিতা একটু। তুমি রথ, এই যে মোহাম্মদ ছেদ করা না যাচ্ছে, সরি।
না, এটা হচ্ছে পুরাপুরি 18+ একটা কবিতা। দুই প্রেমিক প্রেমিকা, সুন্দর কবিতাটা, সুন্দর যে এক প্রেমিক প্রেমিকা তাদের মানে শারীরিক সৌন্দর্য নিয়ে একজন আরেকজনের প্রশংসা প্রেস করতেছে করছে। এবং মানে খুবই খুবই চমৎকার ওই যে কবিতা। ঘড়ির চেয়ে বেশি উদ্দীপক ভাই, এই যে হর্স পাওয়ার আসিফ ভাই, এই যে নবীর যে 30 জিনিস হর্স পাওয়ার। আদি হসপার, yes। হ্যাঁ, তো এই যে এইখানে তারা বের করছে যে এইখানে নাকি মোহাম্মদের নাম আছে। দেখেন কবিতার ভিতরে আর কি কি আছে। তোমার নাভি গোলাকার পাত্রের মতো, তা যেন সবসময় দ্রাক্ষারসে পূর্ণ থাকে। তোমার উদর বেশ পদ্ম দিয়ে ঘেরা স্তূপীকৃত গমের মতো। তোমার স্তন দুটো গজাল হরিণের যমজ শাবকের মতো। ওয়াও, ফ্যান্টাস্টিক উপমা। মানে কবিতাটা কিন্তু সুন্দর, এই বিষয়ে কোনো মানে ইয়া নাই। কিন্তু এখানে যে জিনিসটা বলতেছে, হে জেরুজালেমের কন্যারা, তোমাদেরকে বলে রাখছি, যদি আমার প্রিয়তমকে খুঁজে পাও তাকে বলো আমি তার প্রতি ভালোবাসা কাতর। এইখানে এবং এখানে এই উত্তরও দিচ্ছে। এই ভার্সের ভিতরে তারা নবী মোহাম্মদকে খুঁজে পাইছে। হে আমার প্রেমিক, হে আমার এই যে তার বুক বড়ই মিষ্টি, এখানে মোহাম্মদিম শব্দটা খুঁজে পাইছে। এইখানে যদি আমরা অনুবাদ করি, মোহাম্মদ অনুবাদ করি, তাহলে মানে পুরো ভার্সটা এরকম দাঁড়ায়, জেরুজালেমের যুবতী রমণীরা, তার মুখ বড়ই মিষ্টি, তিনি মোহাম্মদ। হে জেরুজালেমের কন্যারা, এই আমার প্রেমিক, এই আমার প্রিয়। তাহলে এই পুরা ক্যাচা লাগা যায়। এখানে যদি মোহাম্মদ অনুবাদ করা হয়, তাহলে পুরা কবিতাটা পড়লে পুরা ভয়ঙ্কর খারাপ অবস্থা হয়। হ্যাঁ, এখানে এটাকে মোহাম্মদ হিসেবে একসেপ্ট করলেও মানে বড় ভেজাল লেগে যায়। এটা তো যৌনতার কবিতা। আমি এখানে পুরা মানে সলোমনের সঙ্গীতটা দিয়েছি, আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। এই যে হুম, হুম। 7-এর 10 নম্বর ভার্সে এটা আছে যে এখানে আমার প্রেমিক সে আমাকে চায়। এখন মাহমাদ এই শব্দটা কি আর কোথাও আছে? আরেক জায়গায় আছে, সেটা হচ্ছে 24-এর 16-তে এটা আছে মাহমাদ। এটার অর্থ হচ্ছে মনুষ্য শোন, তুমি তোমার স্ত্রীকে খুবই ভালোবাসো, কিন্তু আমি তোমার কাছ থেকে তাকে নিয়ে নিব। তোমার স্ত্রী হঠাৎ মারা যাবে, কিন্তু তোমার দুঃখ প্রকাশ করবে না, জোরে জোরে কেঁদো না। এইখানেও যদি আমরা মোহাম্মদ ঢুকাই দিই, তাহলে কিন্তু আরো বড় বড় প্রবলেম হয়। মাহমাদ মানে যদি মোহাম্মদ হয়, তাহলে মোহাম্মদ ইজাকিয়েলের স্ত্রী হইতে হয়। তাহলে এই মোহাম্মদের হয়ে যেতে হয় ইজাকিয়েলের স্ত্রী। ইজাকিয়েল একজন নবী, মানে ইহুদি খ্রিস্টানদের একজন নবী। ইজাকিয়েলের স্ত্রীতে পরিণত হয় মোহাম্মদ। তাহলে দেখেন, ওই শব্দটাকে যদি আমরা মোহাম্মদ ধরি, ইজাকিয়েলের 24-এর 21 যদি আমরা দেখি, তাহলে দেখেন ইসরায়েলের পরিবারগুলো একই কথা বলে। সদাপ্রভু বললেন পবিত্র স্থান ইত্যাদি ইত্যাদি। এই ভার্সটা ট্রান্সলেশন দেখে নিই, এখানেও একটা মাহমাদ আছে। এবং এই মাহমাদ থেকে যদি অর্থ করি মোহাম্মদ অর্থ করি, তাহলে আল্লাহ মোহাম্মদকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিচ্ছেন। দেখেন এখানে যদি এইটাকে যদি আমরা মোহাম্মদ অনুবাদ করি, তাহলে এখানে হবে, দেখো আমি মোহাম্মদকে ধ্বংস করব। আল্লাহ বলতেছে আমি মোহাম্মদকে ধ্বংস করব। এই অনুবাদটা হয়ে যায়। এখন আব্দুল্লাহ জাহাঙ্গীর, বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুল্লাহ জাহাঙ্গীর কি বলেছে সেটা আমরা একটু পড়ি। এই যে দেখেন বাইবেল পরিচিতি, এখানে এই যে দৈহিক প্রেমের অশোভন বর্ণনা, সলোমনের পরম গীত এবং সলোমনের গজল, প্রোটেস্ট্যান্ট বাইবেলে 22 নম্বর এবং ক্যাথলিক বাইবেলে 26 নম্বর পুস্তক। আমরা দেখেছি সলোমন সম্পর্কে বাইবেলে বলা হয়েছে আল্লাহ সলোমনকে সাগর পাড়ের বালকের মতো জ্ঞান দান করেছেন। এই পুস্তকের লেখক নারী অঙ্গের বর্ণনা এবং জৈবিক দেহের বর্ণনায় বিশেষ পারঙ্গমতা দেখিয়েছেন। পুরো দেখিয়েছেন। পুস্তক পাঠকের মনে নারী পুরুষ সম্পর্ক বিষয়ে অনেক অশ্লীল ও জৈবিক কল্পনা উস্কে দেয়। আর কেউ যদি এই কথাগুলো নিয়ে প্রেমিক প্রেমিকার যুগল সঙ্গীত তৈরি করেন, তবে তা মহা অশ্লীল বলে সমালোচিত হবে। বাংলা অনুবাদে দুর্বোধ্য অশালীন ভাষা ব্যবহার করে মূলের আবেদন অনেক দুর্বল করা হয়েছে। যেমন স্তন শব্দের বদলে এইগুলা ব্যবহার করা হয়েছে। আহ উরুদয়ের মিলনস্থল অলংকারের মতো এইটাকে মানে অনুবাদ করা হয়েছে একটু ভিন্ন। বাংলা অনুবাদ করার সময় একটু সেন্সর করে অনুবাদ করা হয়েছে, কারণ এটার ভিতরে আরো রগরগা জিনিস আছে। কবিতাটা আরো রগরগা। এই যে যেমন ধরেন এই যে এইটার অনুবাদ করা হয়েছে যে গজাল হরিণের শাবকের মতো, এরকম এরকম কিছু মানে সেন্সর করে অনুবাদ করছে। মানে আব্দুল্লাহ জাহাঙ্গীর বলতেছে যে এটা তো খুবই জঘন্য কবিতা, খুবই নোংরা কবিতা। আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব তার বইতে বলতেছে, বাইবেলের সমালোচনা করে, যে এটা তো খুবই জঘন্য কবিতা, এটার ভিতরে অনেক অশ্লীল কথা আছে। তো এই অশ্লীল কবিতার ভিতরে মোহাম্মদের নাম যদি তারা পায়, তাহলে এটা আরেকটা বিরাট প্রবলেম হয়। দেখেন এই যে তার সরাসরি বই থেকে এটাকে একটা অশ্লীল বই হিসেবে উল্লেখ করেছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। এবার আমরা দেখি সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া কাউন্সিল কি বলে এই বিষয়ে। এটা হচ্ছে আহ এটা হচ্ছে যে islamqa.info ওয়েবসাইটের একটা বিখ্যাত ফতোয়া। এখানে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা এটার বাংলা অনুবাদ করছি নাকি দেখি আমি। বাংলা, হ্যাঁ, বাংলা অনুবাদ এখানে আছে। সলোমনের গান অংশে মোহাম্মদের উল্লেখ কি আসলে আছে? ইসলামী বিশেষজ্ঞদের ফতোয়া। এখানে বলা হচ্ছে যে উত্তরে বলা হচ্ছে যে আমরা ওল্ড টেস্টামেন্ট বা আদি পুস্তকের একাধিক অনুবাদ খুঁজেও কোথাও পাইনি যে মাহাম্মাদিম শব্দটি দিয়ে রাসূল মুহাম্মদকে বোঝানো হয়েছে। নিচে বলা হয়েছে আমরা হিব্রু ভাষার কয়েকজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছিলাম, যারা আমাদেরকে নিশ্চিত করেছেন অনুবাদের শুদ্ধতা বিষয় এবং আরো জানিয়েছেন যে মোহাম্মদিম শব্দটি কোনো নামবাচক বিশেষ্য পদ বা নাম নয়, বরং এই শব্দটি সৌন্দর্য ও কামনা বোঝাতে ব্যবহৃত হয় এবং এই শব্দটি আদি পুস্তকের অন্যান্য জায়গায় সৌন্দর্য ও কামনাবোধক অর্থেই ব্যবহৃত হয়েছে।
তাছাড়াও প্রেক্ষাপট বিবেচনা নিলে এই অংশে উল্লেখিত শব্দটি দ্বারা রাসূল মুহাম্মদকে নির্দেশ করা হয়েছে এমন সম্ভাবনা বাতিল হয়ে যায়। সলোমনের গান শীর্ষক এই পুরো বইটি একজন নারী ও একজন পুরুষের মধ্যকার একটি প্রেমের কবিতা, যাতে আদি রসাত্মক শব্দবলীও রয়েছে। এই প্রেক্ষাপট রাসূল মুহাম্মদ সংক্রান্ত বিষয় থেকে বহু দূরের, তিনি সময়ের হিসেবে উল্লেখিত ঘটনার বহু পরে পৃথিবীতে আগমন করেছিলেন। এই মোহাম্মদিম শব্দের অনুবাদ সৌন্দর্য, চমক, চটক, ঝলক, কামনা, তৃপ্তি প্রভৃতি শব্দে ব্যবহৃত হয়ে থাকে, যা কিনা মোহাম্মদ বা আহমদ শব্দের প্রকৃত অর্থে ধারে কাছে আসে না। সৌদি আরবের সালাফি আলেমরা এই ফতোয়া দিয়েছে। তাহলে যদি কোনো এখন মুমিন যদি দাবি করে এসে যে এইখানে মোহাম্মদের কথা বলা হয়েছে, বা জাকির নায়কও যদি এসে এটা বলে, তাহলে তো জাকির নায়কের কানে ওই সৌদি আরবের সালাফি আলেমরাই না জাকির নায়কের কানমালা দিয়ে দিছে। হ্যাঁ, এবার বলেন আনাবেল। আচ্ছা, আমার আসলে এই কবিতার বিষয়ে আমার খুব একটা জানা ছিল না। তো আমার যে বিষয়টা নিয়ে আসলে মানে প্রশ্নটা সেটা হলো যে যেমন বুক অফ ডিউটেরোনমি যেটার চ্যাপ্টার 18 এবং ভার্স 18 সম্ভবত। এখানে বলা হয়েছে যে, "I will raise up for them a prophet like you from among their brethren." এখানে বলা হচ্ছে যে, যে এখানে মোসেসের কথা যেটা বলা হয়েছে যে মুসা আলাইহিস সালামের থেকে তার বংশধর থেকে, মানে যেটাকে ইসমাইল আলাইহিস সালাম যে আরবে জন্মেছে তাদের ব্রাদারেন থেকে, মানে ভাইদের থেকে একজন আসবে। আ তিনি হচ্ছেন সেই মুহাম্মদ। তাকে কোনো না কোনোভাবে একটা লিঙ্কেজ তৈরি করছে। তারপরে আরো কিছু ভার্স আছে যেমন আপনার আম উম ওইখানে তো এই জিনিস বলা হয় নাই। আপনি কি হ্যাঁ। খ্রিস্টানদের যারা এই আয়াতের ব্যাখ্যাকারী, মানে বাইবেলের ব্যাখ্যাকারী কারোর কাছ থেকে এটা শুনেছেন? নাকি কোনো মুমিন? আ না। বাইবেলের ব্যাখ্যাকারী থেকে না। এটা ইসলামিক স্কলারদের থেকেই আমি জেনেছি। বা এটা এরকম কোনো কিছু, এরা আসলে বাইবেলের ভুল ব্যাখ্যা করতেছে এবং এই শব্দগুলার ভুল ব্যাখ্যা করতেছে। এই রকমের কিছু বলা নেই। আপনি যদি তারপরে আমাদেরকে আরেকটা, জি, আরেকটা বিষয় আপনি বলা যদি হয় যে, হ্যাঁ, আমি একটু শেষ করব? আচ্ছা, হ্যাঁ বলেন। হ্যাঁ, আরেকটা বিষয় বলা হয় যে আ মানে তার মানে সে পড়ালেখা জানা থাকবে না। তারপরে হচ্ছে তার মুখের ঈশ্বর সেই শব্দগুলো তার মুখে আরোপ করবে। তারপরে সে সেটা মানে জানবে। এরকম কিছু একটা বলা হয়েছে। তো এগুলোকে তারা মূলত ব্যাখ্যা করে নিয়ে আসছে যে এগুলো হচ্ছে ভবিষ্যৎবাণী যে নবী আচ্ছা, তাহলে মুহাম্মদের আগমনের। আপনি একটু আমাদেরকে ওই ভার্সটার নাম্বারটা বলেন। ডিউটোনমি কত? ডিউটোনমি চ্যাপ্টার 18। আপনি কি নিজে চেক করে দেখেছেন এটা? আমি আসলে আ জেমিনাই থেকে দেখছিলাম। জেমিনাইতে আ আচ্ছা ঠিক আছে বলেন। তারপরে এটা ডিউটোনমি ডিউটোনমি তারপরে? চ্যাপ্টার 18 ভার্স 18। তারপর হচ্ছে আপনার চ্যাপ্টার 33 ভার্স 2। আচ্ছা, ফারাজ ভাই আপনি কি এটা বের করতে পারবেন? আচ্ছা, ফারাজ ভাই তো কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমি একটু টাইম দিতে হবে আমাকে। হ্যাঁ, হ্যাঁ, সিউর। আমি একটু টাইম লাগবে দাঁড়ান। জি। ফারাজ ভাই আপনি কি আছেন? হ্যাঁ, আসিফ ভাই আছে, এখন আছি আমি, আসিফ ভাই। আচ্ছা, আমি একটু বের কি করতেছি। কি লাগবে আসিফ আপনি কি ভাই? একটু বের করতে পারবেন? এই ডিউটোনমি, এই যে উনি যেটা বললেন সেই ভার্সটা বের করতে পারবেন বাংলা বাইবেল থেকে? চ্যাপ্টার 18 এর ভার্স কত? বাংলা 18 বাইবেল থেকে? ভার্স 18। তারপর আরেকটা আছে যেমন বুক অফ ইসায়া থেকে বলা হয়েছে যে বুক অফ আইসা যেটা চ্যাপ্টার 29 ভার্স 12, ওখানে বলা হয়েছে যে দ্য বুক ইজ ডেলিভার্ড টু ওয়ান হু ইজ নট লার্নেড, সেইং রিড দিস অ্যান্ড হি সেজ আই এম নট লার্নেড। আচ্ছা ভাইয়া, দাঁড়ান। ডিউটোনমি চ্যাপ্টার 18 ভার্স 18 না? ভার্স 18 কি বলা হয়েছে? তোমাদের কাছে আমাদের মতো একজন ভাববাদী পাঠাবো, এই ভাববাদী তাদের লোকের মধ্যে একজন হবে, সে এ কথা অবশ্যই বলবে যেটা আমি তাকে বলে দিব। কে বলে দিবে ভাই এটা? আচ্ছা, এই আমিটা কে? আমি তোমাদের কাছে আমিটা হচ্ছে যে ঈশ্বরের কথাই বলছে যে ঈশ্বর। আচ্ছা, এক ঈশ্বর সেকেন্ড, না এক সেকেন্ড, এক জিসাস? সেকেন্ড। জিসাস, এটা তো জিসাস। না, এটা জেসাস বলছে, হ্যাঁ। জিসাস জিসাস মানে তাকে জেসাস। জিসাসের ওয়াও ফ্যান্টাস্টিক। আচ্ছা, তাহলে আমি এখানে যদি জেসাস বসাই, জেসাস তাদের কাছে তোমাদের মতো একজন ভাববাদী পাঠাবে, এই ভাববাদী তাদের লোকের মধ্যে একজন হবে, সে
এই কথা অবশ্যই বলবে, সেটা জেসাস তাকে বলে দিবে। জেসাস যে আদেশ করে তার সমস্ত কিছু সে লোকদের মধ্যে বলবে। আচ্ছা, ওকে, এটা ইজ ইট সাপোজ টু বি মোহাম্মদ? Islamic scholars are saying that. ওয়াও! জেসাসের মানে বক্তব্য মানে জেসাস হচ্ছে মুহাম্মদের হালেলুয়া, গড। ওয়াও! ফ্যান্টাস্টিক। হালেলুয়া বলতেই তো হয়। আহ, আরেকটা ভার্স ভাইয়া যেটা বুক অফ আইজা থেকে চ্যাপ্টার 29 verse 12. The book is delivered to one who is not learned, saying, read this, and he says, I'm not learned. একটু কি বের করবেন ফারাজ ভাই ভার্সটা? ভাই দেখেন, এগুলোর কনটেক্সট মনটেক্সট জানি না আমি, এগুলো বাই করেও যে কি হবে আল্লাহ এটা জানে। একটু আমার দেখতে হবে। এটা তো নতুন এটা আচ্ছা, একটু দেখতে ততক্ষণ হবে। আমি একটু বলে দিই একটা জিনিস ছোট করে একটু বলে দিই। আপনারা লাইভের মধ্যে একটা দেখতে পাচ্ছেন, একটা পোল দেখতে পাচ্ছেন কর্নারে। আচ্ছা, এটাকে বড় করা যায় কিনা দাঁড়ান আমি দেখি, পোলটা কি একটু বড় করা যায়? পোলটা না, পোলটা জাস্ট সরা যাচ্ছে, পোলটা একদম বড় করা যাচ্ছে না। যে এখানে দেখেন পোলটাতে বলা হচ্ছে আপনার, আপনি কেন ইসলামে বিশ্বাস রাখতে পারেন নাই, এর একটা মাত্র কারণ যদি আপনাকে বেছে নিতে হয়, কোন কারণটা বেছে দিবেন? প্রথম কারণটা হচ্ছে ইসলামের অন্ধবিশ্বাস আপনি মানেন না, দ্বিতীয় কারণ হচ্ছে নবীর চরিত্র, তৃতীয় কারণ হচ্ছে ইসলামের নারীর অবস্থান, চতুর্থ কারণ হচ্ছে ইসলামের অমুসলিমদের অবস্থান। আরো অনেকগুলো কারণ দেওয়া যায়, কিন্তু এখানে 4টা অপশনে যেহেতু দেওয়া ম্যাক্স পসিবল, এই জন্য 4টা অপশনে দেওয়া আছে। আপনারা যদি এই পোলটাতে অংশগ্রহণ করতে চান, তাহলে আপনারা এই পোলটাতে অংশগ্রহণ করতে পারেন। আপনারা আপনাদের কমেন্ট সেকশনে 1, 2, 3 অথবা 4 লিখে এই পোলটাতে অংশগ্রহণ করতে পারেন যদি আপনারা চান। 1 অথবা 2 অথবা 3 অথবা 4 যেই নাম্বার অপশনটা আপনারা চুজ করবেন, সেই নাম্বারটা লিখে এই পোলটাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন, জানাতে পারেন যে কেন আপনি ইসলাম ধর্মকে সত্য ধর্ম মনে করেন না। এনিহাউ আপু, আমরা তো খ্রিস্টান না, সো আমরা খ্রিস্টানের জানি না, ক্রিশ্চিয়ানিটির না, এটা তো মূলত ক্রিশ্চিয়ানিটির রেফারেন্সটাকে টেনে ইসলামিক স্কলাররা এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। I know, but the thing is, মুমিনদের কথা বলার জন্য তো কোনো দরকার হয় না। এরা তো একেবারে মনে করেন স্বগর্বিত জাত বাটপার। এদের তো মিথ্যা কথা বলার জন্য, মানে পাবলিকলি মিথ্যা কথা বলার জন্য যে লাজ লজ্জা দরকার হয়, সেটা তাদের মধ্যে তো খুব বড় ধরনের ল্যাকিংস আছে এটাতে। এবং এটা তো তারা সগৌরবে এই কাজটা করে যে আচ্ছা আমরা এরকমই। তো আমরা তো এইভাবে কাজটা করতে পারি না, সুতরাং আমরা এইভাবে এই জিনিসটা বলতে পারতেছি না আরকি, যে আমাদের এই কনটেক্সটটা জানা দরকার। আপনি একটা ভার্স আমাকে বলতে পারেন, বাট ওই ভার্স দিয়ে কথা বলার জন্য আমার পুরো কনটেক্সটটা জানা লাগবে, পুরো ভার্স উপর থেকে নিচ পর্যন্ত। যেমন ফর এক্সাম্পল, আমি যদি আগে থেকে না জানতাম যে এই ভার্স, আপনি যে এর আগে যে সেন্টেন্সটা ভার্সটা নিয়ে আসছেন, ইট ওয়াজ সাপোজ টু বি জিসাস এই কথাটা বলছে, এটা যদি আমি আগে থেকে না জানতাম, তাহলে আমি ধরতে পারতাম না যে এখানে তেড়িবেড়ি করে লাভ নাই। এখানে মোহাম্মদ যে আল্লাহ থেকে আসছে, আল্লাহ এখানে যে মোহাম্মদের কথা বলা, এইটা না, মানে এটা একসেপ্টেড না, এই জিনিসটা ধরতে পারতাম না। সো আমার আপনার ভার্সে যাওয়ার আগে আমার পুরো কনটেক্সটটা তো জানা লাগবে নাকি আসিফ ভাই? না জেনে তো আমরা ইসের মধ্যে কনটেক্সটটা না জেনেও আমরা ভার্সে যেতে পারি, এবং আমরা একদম কিছুই না জেনে আমি দেখা দিতে পারবো যে আপনি যে দাবিটা, মানে মুমিনা যে দাবিটা করেছে সেটা যে একদম ডাহা মিথ্যা কথা, সেটা কিছু না জেনে দেখানো যায়। কিন্তু কিছু আমরা যদি আগে থেকে জানি তাহলে আরো ভালোভাবে দেখাতে পারবো আমরা। কিন্তু আমি ফারাজ ভাই এটা গ্যারান্টি দিতে পারি যে মুমিনা যে বাটপারি করছে এখানেও আমি গ্যারান্টি দিতে পারি যে এখানেও আমি দেখাতে পারবো যে কোন জায়গায় বাটপারি করছে। আমরা দেখাতে পারবো। আমার আসলে ভাইয়া এই জায়গাটাতে, যেমন এই বুক অফ আইজার যে ভার্সটার কথা বলছে, যে বুক ইজ ডেলিভার্ড টু ওয়ান হু ক্যানট রিড অর ব্লা ব্লা ব্লা। তো এই বিষয়টাকে নিয়ে যেটা আসলে খুব মানুষের মধ্যে কনফিউশনের তৈরি করে, যে আসলেই তো এখানে বলা হয়েছে যে পড়তে পারে না তাকে বলা হয়েছে ইকরা, পড়ো। তো সে বলেছে পড়তে পারে না, তাকে তখন ঈশ্বর সব শিখিয়ে দিল। তো এই বিষয়গুলো খুব কনফিউশনের তৈরি করে। তাই জন্য আমার ফেরেশতা যদি হাক করে মানুষ অটোমেটিক পড়তে পারে, এটা তো সায়েন্স। আচ্ছা।